তো হ্যালো গাইস, আই এম মনুজ্জামান। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যাডস ম্যানেজারের অ্যাডসনের উপর 6তম ক্লাস। তো এটা আমাদের আজকে হবে যে ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন। এখান থেকে আমরা এনগেজমেন্ট অ্যাডস এর উপর আমাদের যে চতুর্থ ক্লাসটা হবে সেটা হলো যে চতুর্থ ক্লাসটা। তো আজকে আমরা যে ক্লাসটা রান করব সেটা হলো যে আমাদের আজকের অ্যাডসটা হবে যে এনগেজমেন্ট অ্যাডসের উপর কিভাবে আমরা অন ইওর অ্যাডস রান করব। তো অন ইওর অ্যাডস সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত বলতেছি। প্রথমে আমরা আমাদের অ্যাডস রানটা নেই। তো আমরা অ্যাডসের একটা নাম দিলাম। তো নাম দেওয়ার পর এটা আমাদের করে নিলাম। বাইং টাইপ এটা ঠিক থাকবে, বাকিগুলো আমাদের সবগুলাই ঠিক থাকবে। এবিটেজ স্পেশাল অ্যাড ক্যাটাগরি এই পেজের মধ্যে আমাদের কোনো কাজ নাই। এগুলো বিস্তারিত জানার জন্য আমার পূর্বের ক্লাসগুলো আপনাদের দেখা লাগবে। তো আমরা নেক্সট দিলাম। দ্বিতীয় পেজের মধ্যে আসলাম। এটা হলো আমাদের অ্যাড সেট। তো অ্যাড সেটের মধ্যে এসে এখানে আমরা আমাদের নামটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এই যে আমাদের কনভারসেশন টাইপ, তো এই জায়গাটাই হলো আমাদের ইম্পর্টেন্ট, এই জায়গাটা। তো এই জায়গাটার মধ্যে আমি এখন ভিতরে যাব। এই জায়গাটার মধ্যে আমাদের আজকে আমি আপনাদের মেসেজ ডেস্টিনেশন, কলস, ওয়েবসাইট, ফেসবুক পেজ এগুলো দেখাইছি। তো আজকে আমাদের অন ইওর অ্যাড। তো অন ইওর অ্যাডটা আমি সিলেক্ট করে দেব। তো অন ইওর অ্যাডটা কি? অন ইওর অ্যাড বলতে বোঝায়, সাপোজ আমি আপনাদের বুঝাই অন ইওর অ্যাডটা বলতে কি বোঝায়। তো অন ইওর অ্যাড হলো যে গেট পিপল টু ওয়াচ এ ভিডিও অর ইন্টারেক্ট উইথ ইওর পোস্ট অর ইভেন্ট। সাপোজ আমাদের একটা পেজ বা আমাদের সাপোজ ক্লায়েন্টের একটা নতুন পেজ বা নতুন একটা ওয়েবসাইট রয়েছে। তো এই ওয়েবসাইটের মধ্যে ক্লায়েন্ট একটা পোস্ট করেছে। সাপোজ একটা পোস্ট করেছে যে সাপোজ মনে করেন যে একটা যে কোনো ধরনের পণ্য উনি সেল দিবেন, তার পূর্বে ওই পণ্যটা সম্পর্কে বিস্তারিত সবাইকে জানাতে চাচ্ছেন। তো এমন ধরনের একটা পোস্ট তৈরি করছে যে পোস্টটা উনি অত্যধিক লোককে দেখাতে চান। তো যদি কাল শুধু অত্যধিক লোকের মধ্যে এই পোস্টটা উনি দেখাতে চান, তো তার জন্য আমাদের অন ইওর পোস্ট এই পোস্টটা করতে হবে। এই পোস্টার মাধ্যমে ভিউ, লাইক এবং কমেন্ট অর্থাৎ অত্যধিক পরিমাণ রিচ নেওয়া যাবে। তো এই জন্য আমাদের অত্যধিক পরিমাণ রিচ অর্থাৎ নতুন পেজ, নতুন যে কোনো কিছু বা নতুন কোনো পণ্য সম্পর্কে ডিটেলস তথ্য পাবলিককে দেখানোর জন্য আমাদের অন ইওর পোস্ট এটা রান করতে হবে। তো রান করার পর এনগেজমেন্ট টাইপ এখানে দেওয়া আছে ভিডিও, ভিউজ, পোস্ট, এনগেজমেন্ট, ইভেন্ট, রেসপন্স, রিমাইন্ড সেট। তো আমরা এই দুইটার মধ্যে দুইটা জিনিস দিই, একটা হলো ভিডিও ভিউ, একটা হলো পোস্ট এনগেজমেন্ট। তো আমরা যদি কাল কোনো প্রকারের ভিডিওর মাধ্যমে যদি কাল অ্যাডসটা রান করি তাহলে আমরা দেবো ভিডিও ভিউজ। আর যদি কাল এমনিতে কোনো পোস্টের মাধ্যমে অ্যাডসটা রান করি তো তাহলে আমরা এটা দেবো পোস্ট এনগেজমেন্ট। যেহেতু আমরা একটা ছবির মাধ্যমে অ্যাডসটা রান করব তাহলে আমরা দেবো পোস্ট এনগেজমেন্ট। তো যারা আমরা ভিডিওর মাধ্যমে করব তারা আমরা দেবো ভিডিও ভিউজ। তো আমি এখানে পোস্ট এনগেজমেন্ট দিলাম। তারপর আমাদের আসলো পারফরমেন্স গোলস। তো পারফরমেন্স গোলস ম্যাক্সিমাইজ এনগেজমেন্ট উইথ এ পোস্ট, সর্বাধিক পরিমাণ এনগেজমেন্ট নেওয়া। তো পারফরমেন্স গোল সবসময় যেটা রিকমেন্ডেড দেওয়া থাকে আমরা সেটাই দেব। এরপর কস্ট পার রেজাল্ট, যখন আমাদের অত্যধিক পরিমাণ একটা অ্যাডস রান সম্পর্কে ধারণা হবে তো তখন আমরা কস্ট পার রেজাল্ট এই গোলটার মধ্যে আমরা একটা কিছু সিলেক্ট করে দেব। তখন আমাদের নির্দিষ্ট টার্গেটের মধ্যে আমরা অ্যাডসটা রান করতে পারবো। মূলত নতুন অবস্থায় আমাদের এটা না দেওয়াটাই ভালো। এরপর আমাদের আসলো ডেইলি বাজেট। এখানে $11 দেওয়া আছে, তো আমরা এটা ডেইলি বাজেট $15 করে দিলাম। তো এখান থেকে আমাদের ইনডেট দেওয়া লাগবে না। ইনডেট আমরা যদি কাল চাই তো সিলেক্ট করে দিতে পারি। সাপোজ আমি উপরে দিচ্ছি যে একটা রান করব 10 দিনের জন্য, তো আমি এখানে একটা ইনডেট সাপোজ সিলেক্ট করে দিলাম। এখানে শুরুর ডেট দিলাম আমাদের মনে করেন যে সাপোজ 10 তারিখ থেকে একটা শুরু হবে এবং ইনডেট আমি সিলেক্ট করে দিলাম একটা আমাদের 20 তারিখে শেষ হবে। এটা আমাদের 10 দিন সিলেক্ট করে আমরা দিতে পারবো, না দিলেও হবে। তারপর অডিয়েন্স কন্ট্রোল। তো আমি এখানে অডিয়েন্স কিভাবে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স করতে হয় এটা আমাদের 1 নম্বর এবং 3 নম্বর ক্লাসের মধ্যে আপনাদের দেখানো রয়েছে। তো আপনারা অডিয়েন্স সিলেক্টটা সুন্দর করে দেখে নেবেন। এটা আমাদের অডিয়েন্স সিলেক্ট কিন্তু একটা অ্যাডস রানের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রতিটা ক্লাসে এভাবে অডিয়েন্স সিলেক্ট করে দেখালে আমাদের প্রতিটা ক্লাসে অনেক বড় হয়। এই জন্য আমি পূর্বের ক্লাসগুলো আপনারা দেখবেন যাদের অডিয়েন্স সিলেক্ট সম্পর্কে ধারণা প্রয়োজন। আজকে আমি এখান থেকে একটা সেভ অডিয়েন্স দিয়ে দেই। সাপোজ মনিউর রহমান ডিজিটাল স্টুডিও, আমি একটা সেভ অডিয়েন্স দিয়ে দিলাম। এরপর আসবো নিচের দিক প্লেসমেন্ট। তো আমি এখানে একটা প্লেসমেন্ট সিলেক্ট, এখান থেকে আমরা আবার যে অডিয়েন্সটা যদি কাল সিলেক্ট করে দিই, অডিয়েন্স চাইলে আমি এখান থেকে এডিট করে দিতে পারি, আরও কিছু অ্যাড করতে পারি, কাস্টমাইজ করতে পারি। তো এরপর আমাদের আসলো প্লেসমেন্টের মধ্যে আমরা এখানে প্লেসমেন্টও ইচ্ছা করলে কিছু চেঞ্জ করতে পারি, ম্যানুয়াল করে দিতে পারি।
প্লেসমেন্ট, এখানে সাপোজ আমি এই পোস্টটা শুধু যেহেতু ভিউ করব একটা পোস্ট শুধু ফেসবুকের মধ্যে, তো শুধু আমি ফেসবুক দিয়ে দিলাম, দেওয়ার ফেসবুকের সকল অংশে দেখাবো। তো তারপর এখানে দেখুন আমি এখানে দেখতে পারবো যে আমার পোস্টটা কতজনের মধ্যে কতজন দেখতে পাবে। তো আমি যদি গেলে এখানে অডিয়েন্স সিলেক্টটা যদি গেলে পারফেক্টভাবে করি তাহলে এইটা কিন্তু আমার আরও রিচটা হয়তো বা একটু বেশি হবে, যদি গেলে আরও কম করতে পারি কম হবে। তো আমি যে রেজাল্টটা পাবো এই রেজাল্টটা কিন্তু আমি একদম পারফেক্ট রেজাল্ট এই জায়গাটা পাবো। তো এই জন্য আমাদের অডিয়েন্স সিলেক্টটা একদম পারফেক্টভাবে করতে হবে। তো এই জায়গায় আমার কাজ শেষ, আমি আবারও এই জায়গার নামটা কপি করে নেব। তো অন ইওর অ্যাড আমাদের খুব বেশি একটা মুশকিল না, এটা ঠিক একই পূর্বের অ্যাডসগুলোর মতোই। তো এরপর আমি এখানে নেক্সট দেব, নেক্সট দেওয়ার পর এখানে অ্যাডস নামটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দেওয়ার পর এখানে আমি আসলাম, আসার পর আমাদের যে কোন পেজের মধ্যে ওই অ্যাডসটা রান করবো, মনিউর রহমান ডিজিটাল স্টুডিও। ইনস্টাগ্রাম যেহেতু আমি পূর্বে সিলেক্ট করে দেইনি, এখানে ইনস্টাগ্রাম দেখাবে না। এবার এখান থেকে আমি বুস্ট পোস্ট ক্রিয়েট অ্যাড দিলে আমাদের নতুন করে অ্যাড তৈরি করতে হবে পোস্ট, আর বুস্ট পোস্ট দিলে বুস্ট পোস্ট মানে যেগুলো আমাদের রয়েছে ওগুলোর মধ্যে মাল্টি অ্যাডভার্টাইজ অ্যাডস এটা আমাদের লাগতেছে না। তো এখান থেকে আমি সিলেক্ট অ্যাডস করে দেই। তো সাপোজ আমি আমার পোস্টটা এই পোশাকটার উপর সাপোজ আমি একটা রান করে দেবো, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আমি একটা বাটন অ্যাড করে দিতে পারি। তো এখানে কল টু অ্যাকশন বাটন এখানে আমার দেওয়া আছে, কল বাটন এখানে একটা নাম্বারও সিলেক্ট করে দেওয়া আছে। আপনারা চাইলে এটা চেঞ্জ করে এখানে গেট লার্ন মোর, সেন্ড মেসেজ, শপ নাও, সেন্ড হোয়াটসঅ্যাপ, যেহেতু আমরা পোস্টটা দেখাবো তার জন্য আমরা এখানে কল নাও বা লার্ন মোর বাটনটাও অ্যাড করে দিতে পারি। তো আমরা এখানে আপনাদের মন খুশি আপনারা যেটা দেবেন, আমি কল নাও এখানে আছে কল নাওয়ে দিয়ে রাখলাম, নাম্বার সহ অ্যাড করা আছে। তো এরপর আছে ব্রাউজ অ্যাডস অন, না এগুলো আমাদের লাগবে না। ট্র্যাকিং ওয়েবসাইট ইভেন্টস, ওয়েবসাইটের দরকার নাই, ইউআরএল দরকার নাই। তো আমাদের মোটামুটি পোস্ট শেষ। এখানে আমাদের কল নাও কীভাবে দেখাবে, পোস্টার প্রিভিউ, এই জায়গার মধ্যে আমরা প্রিভিউটা দেখতে পাচ্ছি। কল নাও এখানে পোস্টটা বারবার এসে তারা আমার দেখতে পারবে। স্পন্সর কোয়ালিটি, এই যে এখানে স্পন্সর লেখা থাকবে। এরপরে যে নিচের দিক কল নাও বাটন। তো এইখান থেকে ওরা আর কি আমাদের সুন্দর করে সবাই আমার পোস্টগুলো দিতে হবে। এখানে আমাদের পোস্টটা শেষ। এখন যদি গেলে আমরা চাই তো এটা পাবলিশ করে দিলে, এখান থেকে যদি গেলে আমরা পাবলিশ করে দেই তো আমাদের অ্যাডটা রান হয়ে যাবে। তো আমরা অ্যাডটা রান করব না ক্লাস টপিকে, তো আমি এখানে ক্লোজ করে দিলাম। তো এভাবে আমরা আর কি আমাদের একটা নতুন পোস্ট কিভাবে আমাদের নতুন পোস্টার মধ্যে গ্রো করতে হয়, কিভাবে একটা পেজ হোক বা ওয়েবসাইট হোক নতুন পোস্ট যে কোনো একটা পোস্ট বারবার দেখাবো, এর জন্য আমাদের এনগেজমেন্ট অ্যাডটা রান করতে হয়। আরেকটা বিষয় আমি আপনাদের বলতে চাই যে এনগেজমেন্ট অ্যাডটা মূলত আমাদের কোনো নতুন পেজ বা নতুন ওয়েবসাইট নতুন বিজনেসের জন্য, যে যদি গেলে আমরা এনগেজমেন্ট অ্যাডস রান করি তাহলে আমাদের অ্যাডস সম্পর্কে বিস্তারিত আমরা পাবলিকের মধ্যে জানাতে পারি, যার মাধ্যমে আমাদের পোস্টটা মানে পেজটা সম্পর্কে বিস্তর মানুষ ধারণা পায়। পরবর্তীতে ওই পেজটার উপর একটা বিশ্বাস অর্জন হয় এবং পরবর্তীতে সেলস অ্যাড রান করলে আমাদের ওই পেজটা থেকে সুন্দর সেলস অ্যাড রান হয়। তো আজকের মতো ক্লাস আমাদের এটুকুই থাকলো। তো যদি কাল কোনো প্রকারের পোস্ট আপনাদের এডিট করা লাগে তো এই জায়গা থেকে এডিট অপশন থেকে এডিটও করতে পারবেন, সমস্যা নেই, এইভাবে এডিট করে দেখতে পারবেন। ব্যাক আসতেছি পূর্বে 2 নম্বরে, এখানে এই যে এডিট করতে পারবেন যে আপনাদের কোনো কিছু চেঞ্জ করা লাগে নাকি। তো আজকের মতে আমাদের ক্লাস এটুকুই। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। তো এভাবে আমি আপনাদের আরও পরবর্তী ক্লাসগুলো দিতে থাকবো। সবাই আমার পেজটিকে ফলো দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।